মির্জাপুর গুইরাল থেকে একটা 4B বাইক আসছে। বাইকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিল এর আগে, তো প্রায় 1-1.5 মাস বসা ছিল। বাইকটার কন্ডিশন খুবই বাজে, মিটারটা পুরোপুরি ভেঙে গেছে, হেডলাইট একদমই বাজে অবস্থা, হেডলাইটও ভেঙে গেছে। এছাড়া ট্যাঙ্কি 3টা পার্টই ভাঙা, এখানে আই বাটনটাও ভাঙা, এই সুইচ চাপাটাও ভাঙছে। তো বাইকটা এখন স্টার্ট নেয় না, মনে হচ্ছে হয়তো বাইকে ফুয়েল নাই কিংবা আরও কী কী ঝামেলা আছে। এখানে গ্যাব্রিয়েলটাও ভাঙা আছে। তো যাই হোক, বাইকটার মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে এবং বাইকে কিছু কিছু পার্ট চেঞ্জ করা হবে, সম্পূর্ণ পার্টস চেঞ্জ করা হবে না। মনে হচ্ছে ভাইয়ের বাজেটে একটু সমস্যা আছে। আমরা বাইকটা আগে খুলবো এবং এই মাস্টার ক্লিনিং সার্ভিস করে বাইকটা কীভাবে উঠাবো আপনারা সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। দাদা খোলেন। তো বাইকের প্রত্যেকটা পার্টস এইভাবে পার্ট বাই পার্ট খোলা কমপ্লিট। এখন আমরা বডিটা রেডি করছি। ফার্স্টে আমরা বডিটা আসলে ওয়াশ করব। অনেকদিন ধরে বাইকটা বসা ছিল, দেখতে পাচ্ছেন ময়লাগুলো কীভাবে আটকায় আছে। এছাড়া বাইকের চ্যাসিসটা একটু বাঁকা আছে, মনে হচ্ছে হাইড করতে গেছিলো মেবি। তো দেখতে পাচ্ছেন এখানে হয়তো ঝালাই করছিল। প্রত্যেকটা নাট বোল্টও কিন্তু জং চলে আসছে। তো বাইক যখনই অ্যাক্সিডেন্ট করবে দীর্ঘদিন বাসায় বসায় রাখবেন না, বসায় রাখলে কিন্তু সমস্যা। তো যাই হোক, হেড রাবারটাও মনে হয় একটু লিক করতেছে। তো ফুল বাইকটা আমরা আগে ওয়াশ করে নিই, আসলে ওয়াশ না করে বাইকের কাজটা করা সম্ভব হবে না। তো সুন্দর করে আগে ওয়াশ করবো এবং এরপরে কি কি কাজ করব সাথে থাকবেন। তো আমরা এখন লিকুইডটা দিয়ে দিচ্ছি, ভালো করে পানি দিয়ে ময়লাগুলো বের করে নিয়েছিলাম। বের করে নেওয়ার পরে আমরা লিকুইডটা দিয়ে দিই। বাইকটা অনেক দিন ধরে বসা ছিল, তো এর বাইকটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে। তো বাইক যারা বসায় রাখেন এইভাবে বসায় রাখবেন না, অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে কাজ করাই নেবেন, কাজ করায় বসায় রাখেন, কিন্তু কাজ না করা এইভাবে বসায় রাখবেন না। বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বসায় রাখবেন। তো যাই হোক, আমরা ভালো করে লিকুইডটা দিয়ে নিচ্ছি। লিকুইডটা দেওয়ার পরে বাইকের আরও কী কী কাজ করব এটা দেখাবো। এখন ওয়াশের অনেক কাজই বাকি, পুরো বাইকটা আগে ওয়াশ করতে হবে, তারপরে কাজ করবো। ফুলভাবে সুন্দর করে লিকুইডটা দিয়ে রাখবো কিছুক্ষণ, বাইকে তারপরে আমরা ভালো করে ডলে ডলে ময়লাগুলো বের করব। সাথেই থাকবেন। কৃষ্ণ জোরে 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 জোরে। ফুল বাইকটা আমরা ফোম দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, এখন ভালো করে ঘষবো, ঘষে ঘষে ময়লাগুলো উঠাবো। তো এইসব বাইকে কিন্তু অতিরিক্ত ময়লা আটকায় থাকে, দেখতে পাচ্ছেন গলা দেওয়ার সাথে সাথে লিকুইডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা চাকা থেকে শুরু করব। ফার্স্টে ফ্রন্টের চাকাটা ক্লিন করব। তো রিম কভারটা ভালো করে, রিমটা আর কি ব্রাশ দিয়ে সুন্দর করে ভিতরে রিমের ভিতরে যে ময়লাগুলো থাকে প্রত্যেকটা ময়লা সুন্দর করে ক্লিয়ার করবো। তো আমরা পুরো বডিটা সুন্দর করে ওয়াশ করব, চাকা থেকে শুরু করে যে ওয়ারিংয়ের ভিতর সাইডেও প্রচুর ময়লা আছে। তো ওয়ারিংয়ে যারা ভয় পান, আসলে এটা একটা কনফিডেন্সের বিষয়। সুন্দর করে যদি সাহস নিয়ে কাজ করতে পারেন তাহলে কিছুই না। এই ওয়াশের পরে হাওয়াগুলো বের করে দিলেই কিন্তু সমস্যা নেই, ভালো করে হাওয়া মারতে হবে। তো যাই হোক, যথেষ্ট যত্ন সহকারে কাজগুলো করা হয়। পুরো বডিটা এইভাবে আমরা ক্লিন করবো। তো এই বাইকটাও যাচ্ছে কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কন্টেস্ট। সব থেকে বেশি যে বাইকটায় ভিউ হবে শুধুমাত্র ফেসবুকে, সেই বাইকটা পাবে আকর্ষণীয় একটা হেলমেট। তো বাইকটা হচ্ছে মির্জাপুর গুরাইলের। যারা মির্জাপুর গুরাইলের আছেন বাইকে সাপোর্ট করেন, শেয়ার করেন। আমরা ইঞ্জিনের তলাটা থেকে শুরু করে ইঞ্জিনটাও ভালো করে ঘষবো। একটা বাইক ওয়াশ করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগে। তো মেন হচ্ছে ফুল বাইকটা আমরা ক্লিন করি, যেহেতু এইভাবে খোলা পড়ে। তো সবসময় কিন্তু বাইকটা এইভাবে খোলা পড়ে না। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের সময় আমরা বাইকটা এইভাবে খুলি। তো যার জন্য আমরা চেষ্টা করি ফুল বাইকটা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার। ইঞ্জিনের এই যে ফিন্সের ভিতর সাইড দিয়ে ময়লাগুলো জমে থাকে, অনেক সময় দীর্ঘদিনের ময়লাগুলো জমে থাকে। এই ময়লাগুলো আমরা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেবো। ফুল বাইকটা এইভাবে ওয়াশ করবো। ভিডিও বেশি বড় করতেছি না, যেহেতু বাইকের অনেক কাজও আছে। আরও কি কি কাজ করব সাথেই থাকবেন, দেখাবো। পিছনের চাকাটায় প্রচুর ময়লা আটকায় আছে। পিছনের চাকাটাও আমরা সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দেবো, চাকা থেকে শুরু করে চেন সাইড। এছাড়াও প্রত্যেকটা বডি পার্টস ইনসাইড আউটসাইড দুইটা সাইডই ভালো করে পরিষ্কার করে দেয় আমরা। তো প্রত্যেকটা পার্টসই কিন্তু এখানে যত পার্টস আছে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে সিঙ্গেলভাবেই ওয়াশ করবো। ওয়াশ করার পরে
তারপরে আমরা বাইকের কাজ করবো। সাথে থাকবেন, ভিডিওটা অনেক বড় হতে চলেছে, সবাই বড় বড় ভিডিও চান, তো আমিও চেষ্টা করতেছি ভিডিওটা ভাবে দেওয়ার, না কাটে আনকাট ভিডিও করার। তো ভিডিওটা আজকেও 20 মিনিট প্লাস হবে, সাথে থাকবেন। কার্বোরেটরটা আমরা ক্লিন করবো। তো কার্বোরেটর পরিষ্কার করার সময় আমরা আগে বাইরের যে সাইডটা আছে, বাইরের যে ময়লাগুলো আছে, ময়লাগুলো আগে ক্লিন করে নিই। তো আউট সাইডটা ক্লিন করার পরে আমরা ইন সাইডটা ক্লিন করবো। তো WD-40 আগে বাইরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। বাইকটা বসা ছিল, তেল দিয়ে পচা একটা গন্ধ বেরোচ্ছে। বাইক বসায় রাখতে নাই কখনো। সিম্পলি কার্বোরেটরটা পরিষ্কারই আছে, জাস্ট অনেক দিনের যে ফুয়েলটা আছে বাইকে, ফুয়েলটা পচে গেছে মেবি। পুরো কার্বোরেটরটা আমরা পরিষ্কার করবো। আগে খুলে নিচ্ছি, পিস্টনটা দেখবো, পিস্টনের উপরে অবস্থা। পিস্টনটা তো হয়ে গেছে, কার্বোরেটর পিস্টনের অবস্থাটা তো ভালো নয়। এছাড়া পিস্টনের উপরে প্রচুর ময়লা আটকায় আছে, তাই একটু WD-40 মারা দিতে। পিস্টনের উপর সাইডে একটু ময়লা আছে এবং এই কার্বোরেটর পিস্টনটা খেয়ে গেছে। তো কার্বোরেটর পিস্টনে এইরকম হলে হবে কি, বাইকটা কিন্তু টপ স্পিড পাবে না, বাইকটা অনেক সময় আটকায় ধরবে, বাইকটা দম মারবে, অনেক সময় মাইলেজে ড্রপ করবে। যাই হোক, আমরা পুরো কার্বোরেটরটা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পরিষ্কার করে দিই। পুরো কার্বোরেটরটা খোলা হয়ে গেছে, আলাদা আলাদা করা হয়ে গেছে। এখন জাস্ট প্রত্যেকটা পার্টস আমরা অ্যান্টি রাইস দিয়ে ভালো করে ক্লিন করে দিব। সাথেই থাকবেন। ঘষার পর সুন্দর করে WD-40 মেরে নিচ্ছি, মেরে পরিষ্কার করে নিচ্ছি। হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিই যাতে কোনো লিকুইড না থাকে। তো কার্বোরেটরের নিচের অংশটাও পরিষ্কার করবো, অ্যান্টি রাশ দিয়ে পরিষ্কার করি। সবসময় চেষ্টা করবেন অ্যান্টি রাশ অথবা কার্বোরেটর ক্লিনার দিয়ে কার্বোরেটরটা পরিষ্কার করতে। তো ভালো করে ঘষে নিচ্ছি আগে। ভালো করে ঘষার পরে আমরা অ্যান্টি রাশ দিয়ে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব। উপরের যে কাভারটার ভিতরে কালি কালি ময়লা জমছে, উপরে কাভারটা পরিষ্কার করে দেব। কার্বোরেটর পিস্টনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে। তার যেহেতু খাইছে পিস্টনটা সমস্যা, তবে এই পিস্টনটা আমরা ভালো করে পরিষ্কার করব। জেট পিনটা আমরা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। জেট পিন হচ্ছে ছিদ্রগুলো আটকানো থাকে, তো ছিদ্রগুলো ভালো করে পরিষ্কার করে দিলেই এবার ছিদ্র যদি জাম থাকে, আটকানো থাকে, ওভাবে সুন্দর করে ফ্রি করে দিব। তো কার্বোরেটরটা মোটামুটি পরিষ্কার করা শেষ। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিই। সাথে থাকবেন, আরও কী কী কাজ করি দেখাবো। ওয়াশ কমপ্লিট। এখন জাস্ট আমরা পানি মেরে নিচ্ছি, পানি মেরে লিকুইডটা বের করে দিচ্ছি। আর বডি প্লাস্টিকগুলো আমরা পানি মেরে নিব। কারেন্ট চলে গেছে, যাই হোক জেনারেটরের ব্যবস্থা আছে আমাদের। এখন জেনারেটর আইটিএস সংখ্যা করতে আছে, যারা দূর থেকে আসেন বিনা টেনশনে আসতে পারেন, বসে থাকতে হবে না। আমরা পানিটা মেরে নিচ্ছি। ওয়াশের পরে আমরা ভালো করে হাওয়া মেরে নিই। হাওয়া মেরে যে পানিগুলো থাকে বডিতে, এই পানিগুলো বের করে দিই। পানিগুলো বের করে দিব। অনেকে ভয় পান বাইকটা এভাবে ওয়াশ করা হয়, তো আমরা প্রত্যেকটা জায়গায় সুন্দর করে হাওয়া মেরে পানিগুলো বের করে নিই। হ্যান্ডেলের ভিতরে গোল্ড ঢুকে আছে, আমরা এটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। হ্যান্ডেলের ভিতরে প্রচুর ধুলাবালি আটকায় আছে, শক্ত হয়ে গেছে। হ্যান্ডেলের ভিতরে কি গোল্ডগুলো বের হয়েছে। গ্রিপের অবস্থা দেখেন, গ্রিপ সাইডের অবস্থাটা একই অবস্থা। তো বাইকের এখন আমরা ফিটিং করবো এবং কী কী কাজ করবো এটা দেখাবো। বাইকের ওয়াশ কমপ্লিট, ওয়াশের কাজ শেষ। এখন আমরা জাস্ট ফিটিং করবো এবং বাইকের যে এক্সট্রা পার্টসগুলো লাগে এটা ইনস্টল করে দেবো। ক্লাস ক্যাবেলের ভিতরে কতটা ময়লা ছিল দেখতে পাচ্ছেন। তো ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটার ক্যাবেল, দুইটা ক্যাবেলই আমরা ফার্স্টে অ্যান্টি রাশ প্রেস করি। উপর দিয়ে অ্যান্টি রাশ দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট মতন এভাবে ভিতরে অ্যান্টি রাশ ঢুকাই দেই। তো এরপরে এই ময়লা থাকলে ক্যাবেলগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে বেরোয় আসবে। ফার্স্টে আমরা ময়লাগুলো বের করে নিচ্ছি। ক্যাবেলের যে ময়লাগুলো ছিল, ময়লা ছিল, তো ক্যাবেলটাও ক্লিনিং চলতেছে। প্রেস করার পর ক্যাবেল থেকে ময়লাগুলো বের হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন কতটা ময়লা থাকে একটা ক্যাবেলে। তো 5 থেকে 7,000 কিলোমিটার পর পর একটা ক্যাবেল যদি এভাবে ক্লিন করে নেন তাহলে কিন্তু পরিবর্তনের প্রয়োজন পড়ে না, নষ্টও হয় না। ফার্স্টে আমরা ময়লাগুলো বের করে নিচ্ছি।
এক্সিলারেটর কেবল এবং ক্লাস কেবল দুইটাই একইভাবে আমরা ক্লিন করি। কেবলগুলো ভালো করে ওয়াশ করার পরে আমরা সবসময় নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই কেবলের ভিতরে। সবসময় চেষ্টা করবেন নতুন ইঞ্জিন অয়েল দিতে। তো ইঞ্জিন অয়েল দেওয়ার কারণ একটাই, অ্যান্টিরাশ দিয়ে ইউজ করলে হয় কি এটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো ভালো করে ভিতরে মোবিল আমরা ঢুকাই দিই, বেশি পরিমাণে ইঞ্জিন অয়েল ঢুকাই দেবো যাতে কেবল দুইটাই সফট হয়ে যায়। তো এক্সিলারেটর কেবল এবং ক্লাস কেবল দুইটাই একইভাবে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। নাট বল্টুগুলো ভালো করে গ্রেস দিয়ে তুলে নিচ্ছি। মেন হচ্ছে নাট বল্টুতে অনেক জং আছে, জংগুলো ভালো করে বের করে নিচ্ছি। এরপরে আমরা প্রত্যেকটা নাট বল্টুতে গ্রিজিং করে ইনস্টল করে দিব। ভালো করে জুট দিয়ে মুছে নিচ্ছি, কেরোসিনটা বের করে দিচ্ছি। এরপরে নাট বল্টুগুলো গ্রিজ করে দিব। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করব। তো আসলে অল্প তেল দিয়ে এইভাবে ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করা খুবই কষ্টদায়ক। সচরাচর ফোরবি বাইকে খুব একটা ময়লা থাকে না ফুয়েল ট্যাঙ্কিতে। তারপরে আমরা কিন্তু ওই সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা একবার চেক করে দিই, তো যথেষ্ট ভালো আছে, প্রবলেম নয় ফুয়েল ট্যাঙ্কিতে। তো আমরা এটা ফুয়েলটা আবার ট্যাঙ্কির ভিতরে দিয়ে দিব। তো সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই। তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দেবো ভালো করে। আগে অ্যান্টিরাশ দিয়ে চুবাই নিচ্ছি, এবার দিয়ে ঘষে নেব, ভালো করে ডলে নেব, ময়লাগুলো বের করে নেব। ক্যালিপারে প্রচুর ময়লা আটকে গেছে, মানে নিচে গাড়িটা বসা ছিল যার জন্য এই ময়লাগুলো শক্ত হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলো বের করবো। ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি সুন্দর করে, প্রচুর ময়লা আটকে আছে। তো আমরা চেষ্টা করি ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করার, যাতে ব্রেক প্যাডটা লং লাস্টিং করে। দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকে আছে। যতই ঘষা হচ্ছে ততই ময়লা বাড়তেছে। তো কখনো না পরিষ্কার করা ক্যালিপার হয়তো এটা আসলে মিস্ত্রি ভাইদের দোষ দিলেই শুধু হয় না, অনেক সময় যে দাদাগিরি দেখায় অনেকেই ব্রেক প্যাড পরিষ্কার হয়ে চেঞ্জ করে দেয়, হ্যান্ড দেয়, প্যান্ট দেয়। তো 50-100 টাকা দিলেই কাজগুলো কিন্তু ভালো করে দেয়। সবসময় চেষ্টা করবেন যারা মিস্ত্রি ভাই আছে ওনাদের সাথে ভালো ব্যবহার করলেই হয়তো কাজগুলো করে দেয়। জুট দিয়ে ভিতরের ময়লাটা বের করে পরিষ্কার করে নিব, শুকাই নিব এই ময়লাটা এক কথায়। দেখেন কতটা ময়লা আছে ভিতরে। এই ক্যালিপারটা এখন ডলা হয়ে গেছে, আমরা এখন অ্যান্টিরাশ দিয়ে ময়লাটা বের করে দিচ্ছি। ক্যালিপারটা পরিষ্কার করা কমপ্লিট। তখন আমরা ব্রেক প্যাডটা ইনস্টল করে দেব। ব্রেক প্যাডটা আমরা পরিষ্কার করে দেবো, ব্রেক প্যাডটা পরিষ্কার করে ইনস্টল করে দেবো। তো ফ্রন্টের ক্যালিপারটা দেখতে পাচ্ছেন কেমন ময়লা ছিল, তো কেমন করা হয়েছে, সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। তখন ব্রেক প্যাডটা পরিষ্কার করে নিচ্ছি, ব্রেক প্যাডটা ধাক্কা দিয়ে দিচ্ছি, ভালো করে ফাইবারটা একটু সফট করে দিচ্ছি। ব্রেক প্যাডটা ফাইবারগুলো দেখতে ভালোই মনে হচ্ছে, কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তো তাহলে কিছুদিন আরও চালাইতে পারবে ভাই। এটা আমরা পরিষ্কার করে ইনস্টল করে দিচ্ছি। প্লেটটা পরিষ্কার করে নিচ্ছি, এখন সুন্দর করে ভালো করে মুছে নেব, মুছে নিয়ে গ্রিজিং করে এটা ইনস্টল করে দেবো। ভালোভাবে গ্রিজ করে এটা ইনস্টল করে দেবো। তো একইভাবে পিছনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করবো। তো ফ্রন্ট এবং রিয়ার ক্যালিপার দুইটাই একইভাবে ক্লিন করবো। তো দুইটা ক্যালিপারের ভিডিওটা দিচ্ছে না, জাস্ট দুইটাই ক্লিন করে দেবো। এখন ব্রেক প্যাডটা ইনস্টল করে দেবো। ফ্রন্ট এবং রিয়ার দুইটাই স্টিকে আমরা গ্রিজ করে দেই। ব্রেকশুর অবস্থা দেখেন, ব্রেকশুর চাবি ঘরে রাখা যাবে। মেন সমস্যা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে, যখনই অ্যাক্সিডেন্ট করে কোনো কাজ টাজ না করে যেভাবে চালানো ওই অবস্থায় ফেলায় রাখলে এই অবস্থাগুলো নয়। ব্রেকশুর অবস্থাটা একদম বাজে অবস্থা হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। প্লেটের ভিতরে ময়লা শেষ নেই। তো যাই হোক, আমরা এটা পরিষ্কার করে দেবো ভালো করে। তো ফ্রন্ট এবং রেয়ার দুইটা চাকা এইভাবে আমরা খুলে নিই, খুলে ভালো করে দেখে দিই যে প্রবলেম আছে নাকি। যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ভালো করে পরিষ্কার করে দিই। তো এটাও ভালো করে পরিষ্কার করে দেবো। ব্রেক শুটা আমরা ভালো করে ঘষা দিব, ঘষা দিয়ে ইনস্টল করে দেবো। যে ময়লাগুলো জমছে, জং টাইপের জমছে, সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ড্রাম প্লেটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ব্রেক প্যাডের ব্রেক শুর যে ফাইবারটা ঘষে ময়লাগুলো বসে গেছে, একদম শক্ত হয়ে গেছে। তো ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষলে আশা করি ময়লাটা বের হয়ে যাবে। তো এইভাবে সুন্দরভাবে আমরা পরিষ্কার করে দিই এখানে যে ড্রাম ব্রেক শুর যে প্লেটটা। অ্যান্টিরাশ মারলে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায়। তো আমরা এখন পরিষ্কার করবো, পরিষ্কার করে এটা ইনস্টল করবো। পরিষ্কার করা কমপ্লিট, এখন জাস্ট আমরা মুছে এটা গ্রিজিং করে ইনস্টল করে দিব। সাথে থাকবেন, আরও কী কী কাজ করি দেখাবো।
গ্রিপ দুইটা আমরা অরিজিনাল যে গ্রিপ দুইটা চেঞ্জ করে দিলাম। সুইচ চাপাটা চেঞ্জ করা হয়েছে, তো সুইচ চাপাটা আমাদের কাছে ছিল না, ভাইয়া নিয়ে আসছে। ট্যাঙ্কির মাঝখানের পার্ট, ট্যাঙ্কির লেফট সাইড এবং ট্যাঙ্কির রাইট সাইড তিনটা পার্টই চেঞ্জ করে দিব আমরা। তিনটা টিভিএসের যে অরিজিনাল পার্টসগুলো নেই, অরিজিনাল পার্টসগুলো পাবে না। এটা হচ্ছে ইঞ্জিন গার্ডটা কিন্তু অরিজিনাল না, এটা হচ্ছে কপিটা। কিছু প্রোডাক্ট আছে এগুলো টিভিএসের অথরাইজ প্রোডাক্ট। ট্যাঙ্কি কভারগুলো আমরা নতুন দিয়ে দিচ্ছি। তো যারা প্রোডাক্ট নিতে চান সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি প্রোডাক্টটা। টিভিএসের প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন, 3 থেকে 4 দিনের ভিতরে হাতে পেয়ে যাবেন। যেভাবে প্রোডাক্ট আমরা ইনস্টল করব। এয়ার ফিল্টারটা আমরা নতুন দিয়ে দিচ্ছি। স্টিকটা ব্রিজ করে দিব। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই। মেন হচ্ছে বাইকের হেডলাইটটা সেটিং করা হবে না, মেন হেডলাইটটা পুরাটাই ভাঙা। তো যাই হোক, ভাইয়ার বাজেটের একটু সমস্যা আছে, হেডলাইট এবং মিটারটা সমস্যা আছে। মিটারটা পরে চেঞ্জ করা হবে এবং হেডলাইটটা পুরাটাই ফোটা, তো এটা কানেকশন দিচ্ছি না, ইনস্টল করে দিব। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই, ফাইনাল করার পরে আরেকবার দেখাবো। তো বাইকের কাজ মোটামুটি শেষ প্রায়। এখন আমরা পালিশ করবো, পালিশ করে বাইকটা স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে বাইকটা ডেলিভারি করে দিব। ডলা পারবেন। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে। তো হেডলাইট সেট আপটা কিছুদিন পরে ইনস্টল করা হবে। মেন হচ্ছে অনেকটা বাজেট, হেডলাইট প্লাস মিটার করতে প্রায় 20-22 হাজার টাকা খরচ হবে। এছাড়া বাইকের কাজ সম্পূর্ণ কমপ্লিট করাই হয়েছে। বাইকের সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর, বসা থাকলেও অস্থির একটা সাউন্ড। তো যাই হোক, বাইকটা আমরা এখন রাইড করবো, রাইড করে ডেলিভারি করে দেবো।